তো বন্ধুরা, তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো এবং তোমার যদি চাকরি করার স্বপ্ন হয়ে থাকে পুলিশের চাকরি করব, তাহলে সেন্ট্রাল ফোর্স হতে চাও, তাহলে তোমার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাশ হয়ে থাকো, পার সাবজেক্টে 33% না থাকলে এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং এই সিআইএসএফের চাকরি করতে পারবে। তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাশ হয়ে থাকো, ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে রানের টাইম এবং এখানে কত মিটার রান লাগছে এবং এখানে ফার্স্টে রান হবে না এক্সাম হবে, এই বিষয়ে পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সিআইএসএফ এর ট্রেডম্যানের তোমাদের কিন্তু ফার্স্টেই কিন্তু রান করানো হবে। ছেলে এবং মেয়ে কিন্তু উভয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং ফার্স্টেই কিন্তু তোমাদের রান হবে। তারপর কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন হবে। এক্সামে তোমার 50 নম্বরের এক্সাম থাকবে এবং কোনো এখানে নেগেটিভ মার্ক থাকবে না। এখানে কিন্তু সিম্পলি মাধ্যমিকের লেভেলের কোশ্চেন থাকবে। এখানে তুমি ইজি পাস করতে পারবে। তো এখানে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, কোন কোন ট্রেডের জন্য কোন কোন ভ্যাকেন্সি রয়েছে এবং তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারো। তো বন্ধুরা, এখানে তোমাদের ফার্স্টে কিন্তু রান করানো হবে। তো রানের কত টাইম থাকবে এবং কত মিটার রান করতে হবে দেখে নাও। ছেলেদের জন্য 1600 মিটার রান থাকবে, 6.5 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে। 1600 মিটার রান 6.5 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। তারপর মেয়েদের রান নেবে 800 মিটার 4 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে। 800 মিটার 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। তো এখানে ছেলে এবং মেয়েদের রান কত থাকছে? ছেলেদের রান থাকছে 1600 মিটার 6 মিনিটের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। আর মেয়েদের রান থাকছে 800 মিটার 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। তো এখন যদি ফর্ম ফিল আপ শুরু হয়, তো 1 মাস পর অ্যাডমিট কার্ড দিবে, তার মধ্যেই কিন্তু তোমাদের রান কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের ছেলে এবং মেয়েদের কত হাইট লাগছে সেটা দেখে নাও। এখানে ছেলেদের জন্য হাইট থাকছে 170 সেন্টিমিটার। ছেলেদের জন্য 170 সেন্টিমিটার হাইট হতে হবে। এর থেকে 1 ইঞ্চি কম হলে কিন্তু ওখানে তুমি কিন্তু হাইটে বাদ চলে যাবে। আর মেয়েদের তোমাদের দেখে নাও, 157 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে। তাহলে কিন্তু তবেই হাইটে পাস করতে পারবে। কারণ হচ্ছে ওখানে তোমাদের ফার্স্টেই ঢোকার পর অ্যাডমিট চেক করার পর কিন্তু তোমাদের হাইট মেজারমেন্ট চেক হয়। ঠিক আছে, প্রথমে হাইট হবে, তারপরে ওয়েট হবে, চেস্ট হবে। ঠিক আছে, ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য শুধু হাইট মাপা হয়। 157 সেন্টিমিটার তোমাদের যদি হাইট হয়, তাহলে কিন্তু তুমি এই ফর্মটি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 এর মধ্যে। 18 থেকে 23-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ফর্মটি আবেদন করতে পারবে এবং এসটি এসসিদের জন্য তোমাদের 3 বছর ছাড় থাকে। তো বন্ধুরা, এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 1161টা। তো এখানে তোমার যদি কুক সার্টিফিকেট থাকে, এনএসকে লেভেল 1 সার্টিফিকেট যদি থাকে, তাহলে দেখো ছেলেদের জন্য 400 ভ্যাকেন্সি রয়েছে এবং মেয়েদের জন্য 44টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো, কবলারের 60টি ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। টেলরের দেখো একটা 19টা ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। বারবারে ছেলেদের জন্য দেখো 163টি ভ্যাকেন্সি রয়েছে, আর মেয়েদের জন্য 17টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়াশারম্যান দেখো ছেলেদের জন্য 212টি এবং মেয়েদের জন্য 24টি। সুইপারে দেখো, এখানে ছেলেদের জন্য রয়েছে 123টি এবং মেয়েদের জন্য রয়েছে 14টি। এখানে দেখো, পেন্টার রয়েছে তোমার 2টি ছেলেদের জন্য আর মেয়েদের জন্য 0 ভ্যাকেন্সি। আর এখানে কার্পেন্টার দেখো, ছেলেদের জন্য 60টি এবং মেয়েদের জন্য 1টি। 2 বছরের অভিজ্ঞতা কোনো সার্টিফিকেট থাকে, এই যে সার্টিফিকেটগুলো লেখা আছে তোমার, সেই সার্টিফিকেটগুলো তোমার যদি 2 বছরকার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের যদি কারো 2 বছর আর অভিজ্ঞতা কোনো টেট সার্টিফিকেট না থাকে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে। কারণ আমার কাছে পেয়ে যাবে সমস্ত টেট সার্টিফিকেট এখানে কিন্তু প্রোভাইড করা হয়। এখানে আমাদের স্কুল আছে, স্কুল থেকে দেওয়া হয়। এখানে নাম এবং স্কুলের নাম তোমাদেরকে পুরো পাঠাতে হবে। তো তোমরা যদি এই টেট সার্টিফিকেট নিতে চাও, কারো যদি না থাকে, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কারণ হচ্ছে আমাদের স্কুল থেকে এই সার্টিফিকেটগুলা এখানে 2 বছরের অভিজ্ঞতা শেখানো হয়, এর মধ্যে কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তো তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে সমস্ত খবর কিন্তু প্রোভাইড করা হবে এবং তোমাদের যদি কোনো সার্টিফিকেট লাগে, তো অবশ্যই কমেন্ট করবে। বাকি তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো এই সার্টিফিকেটের মধ্যে বিএসএফ এর ভালো একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এবং আসাম রাইফেলেরও ফর্ম ফিল আপ কিন্তু চলছে। আসাম রাইফেলের ভিডিওটা বানানো হয়নি,
তো আসাম রাইফেলের সেম এই ভ্যাকেন্সি রয়েছে, ফর্ম ফিল আপ করতে পারবে। এই টেট সার্টিফিকেট নিয়েই কিন্তু তুমি সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু এই টেট সার্টিফিকেটটা দরকার। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত ওই সার্টিফিকেটটা বের করো নাই, তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর তুমি যদি কোথাও বের করতে পারো তাহলে সেখানে বের করে নিয়ে তুমি আবেদন শুরু করে দাও। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু আর বেশি নেই, কারণ হচ্ছে আজকে হচ্ছে 18 তারিখ হয়ে গেল। তো এপ্রিল মাসে 5 তারিখ অবধি এই কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তার আগেই কিন্তু ফর্ম ফিল আপ করা চেষ্টা করবে, কারণ হচ্ছে সার্ভার ডাউন হয়ে গেলে কিন্তু তুমি তখন আর ফর্ম ফিল আপ করতে পারবে না। তার জন্য কিন্তু তুমি ফর্ম ফিল আপ শুরু করে দাও। আসাম রাইফেলের সেম 5 তারিখ অবধি ডেট আছে এপ্রিল মাসে, তুমি এই টেট সার্টিফিকেট নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে, কারণ হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে তুমি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে কি তোমাদের কম্পিটিশন কম থাকবে, এবং নতুন নতুন যে সমস্ত ভাইরা আসছো, তো তোমাদেরকে বলবো ভালোভাবে ফোকাস দাও, রানের জন্য ফোকাস দাও এবং এক্সামের জন্য ফোকাস দাও, তাহলে কি চাকরি এক চান্সে পেয়ে যাবে। আর সমস্ত খবর কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। চাকরির যে সমস্ত খবর আসে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত খবর কিন্তু ওখানে পেয়ে যাবে। যে সমস্ত ফর্ম ফিল আপ চলে এবং যে সমস্ত র্যালি চলে, ওপেন র্যালি চলে, সমস্ত খবর কিন্তু এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে।